হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি আবার একটা ছোটো ভিডিও নিয়ে এলাম। আর ভিডিওটা কিছু স্পেশাল মানুষদের জন্য। তো ভিডিওটা কিছু উদাহরণের মধ্যে আমি বুঝিয়ে দিচ্ছি কী বলতে চাচ্ছি আমি। যদি কখনো মাছের দাম জানতে হয় তাহলে বাজারে চলে যান। যদি দুধের দাম জানতে হয় তাহলে ঘুষের কাছে। আর যদি মানুষের মূল্য জানতে হয় তাহলে ইলেকশনের আগে। কারণ ওই সময়টাই সঠিক সময় যেখানে মানুষ অতি স্বল্প মূল্যে নিজেকে অন্যের কাছে বিক্রি করে দেয়। আর এই অতি অল্প মূল্যে নিজেকে বিক্রি করা মানুষটাই অন্যের দিকে আঙ্গুল উঠায়। আর আমিও এই কথাটা এর জন্য বলছি, কিছু কিছু মানুষ আমার দিকেও আঙ্গুল উঠাচ্ছেন, আর তাদেরকে বলছি ভাই, এটা ঠিক নয়। ভোট দেওয়াটা যার যে মৌলিক অধিকার, তুমি কাকে ভোট দেবে কাকে না ওটা তোমার ব্যাপার, আর অন্যের ব্যাপারে তুমি হস্তক্ষেপ করতে পারো না। তাই আমাদেরকে আঙ্গুল তোলা মানুষদেরকে বলছি আঙ্গুলটা ঘুরিয়ে নাও। কারণ জীবনে কখনো আমি কেউর কাছ থেকে একটা খাইনি আর খাবো না। আর আমাকে কেনার মতো ব্যক্তি এই পৃথিবীতে জন্ম হয়নি আর হবেও না। বন্ধুরা, একটা জিনিস ভালো করে দেখো, যদি কোনো নেতা ইলেকশনের আগে 2 লাখ টাকা 4 লাখ টাকা মানুষের নিচে খরচ করে, ইলেকশন জেতার পরে কী করবে? অবভিয়াসলি সেই টাকাগুলো আগে রিকভারি করবে, তারপর জনসাধারণের কথা ভাববে, ঠিক কি না? তাহলে আমরা এরকম একজন নেতাকে সিলেকশন করা দরকার, যে এই 5টা বছর জনসাধারণের স্বার্থে, সমাজ কল্যাণের স্বার্থে নিজের এই মূল্যবান সময়গুলো দিতে পারবে, তাকেই সিলেকশন করা দরকার। আর 2 নম্বর কথা হচ্ছে, ইলেকশনের আগে একজন বয়স্ক মানুষ যদি নেতা হন, দেখবে বাচ্চার কাছেও হাত জোর করে আমাকে ভোটটা দিও, ভোট দিলে ভালো হবে, ইলেকশনের পরে এই দেবো সেই দেবো। কিন্তু ইলেকশনের পরে কি হয়? ইলেকশনের পরে ওই নেতার ঘরে যদি তুমি যেতে চাও, প্রথমে দরজা নক করতে হবে, তাহলে দরজার বাইরে থেকেই বলতে হবে তোমাকে যে দাদা কি ঘরে আছেন, আপনার সাথে কিছু কথা ছিল। তখন উনি কী বলবেন? বলবে এখন এসো না, এখন টাইম নেই, 2 দিন পরে এসো, অমুক দিন এসো, তমুক দিন এসো, এরকম রিপ্লাই দেবে। কারণ ওটা হচ্ছে রিভেঞ্জ। ভোটের আগে ওরা তোমার পায়ে ধরেছিল, ভোটের পর তুমি কি ওদের পায়ে ধরবে, আর তোমার পায়ে ওরা ধরেছিল 2 দিন, তুমি ধরবে 5 বছর। এটাই হচ্ছে পলিটিক্স। তাই ইলেকশনের আগে 2-4 টাকার জন্য নিজের মাথাটা কারোর কাছে বিক্রি করো না। কারণ ওইটা তোমার জীবন না, ওইটা সাময়িক টাকা, কেউ চলতে পারে না, কাজ করবে তাহলে ভাত মিলবে। হ্যাঁ, হতে পারে সারাদিন কাজ করার পর বিকেলবেলা 500-400 টাকা আমরা হাজিরা পাচ্ছি, কিন্তু ওইটা আমাদের পরিশ্রমে, ওটাই থেকে যাবে, বাকি সব চলে যাবে। দেখো ভাই, আজকাল শিক্ষিত মানুষ ঘরে ঘরে, অশিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো কাজ করাটা ঠিক না। ভোটটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার, তাই কে কাকে ভোট দেবে কে না, ওটা পুরোপুরি তার নিজস্ব ব্যাপার। আর তুমি যদি কাউকে পছন্দ করে থাকে তুমি ভোট দেবে, অন্য কেউ পছন্দ করে অন্যকে ভোট দেবে, কিন্তু কখনো অন্যকে তুমি ফোর্স করতে পারবে না যে ওনাকেই ভোট দাও। কারণ তুমি আজ যার জন্য বলবে ওনাকে ভোট দাও, ভোটে জেতার পর উনি তোমার সাথে প্রতারণা করবে, তখন বলবে এই শালাকে বানিয়ে আমার ভুল হয়েছে, কিন্তু তখন কোনো লাভ থাকবে না। তাই বলছি, মানুষ তো মান আর অভ্যাস আছে, তাই মানুষ। তাহলে তুমি যার পিছনে ঘুরে যাকে নেতা বানাবে, একদিন সে রাজা হয়ে যাবে, আর বিশ্বযুদ্ধটা চলবে ইলেকশনের পর তোমার ঘরে, ভাইয়ে ভাইয়ে, বাপের ছেলে, এরকম। তাই এমন কাউকে নেতা বানিও না। নিশ্চয়ই তোমাদের বিচার বুদ্ধি ভালো আছে, একজন ভালো মানুষকে নেতা বানাও, যে জনগণের সেবা করবে, নিজের 5টা বছর তোমাদেরকে বিলিয়ে দেবে সমাজের উন্নতির জন্য, সমাজের কল্যাণের জন্য, তাকেই নেতা বানানো দরকার। জানি না আমার এই ভিডিও তোমাদের কেমন লাগবে, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে ভালো কমেন্ট করো, আর যদি এমন কেউ থাকো যে আমি ওর বিষয়ে বাজে কিছু বলে দিয়েছি, তাহলে ভাই মাফ করে দিও, কিন্তু আমার বিষয়ে আমাদের দিকে আঙ্গুল তুলো না। কারণ আমি কখনো টাকা খাইনি, খাবো না, আর আমাকে কেনার মতো ব্যক্তি, আবারও বলছি, জন্ম হয়নি আর হবেও না। নমস্কার।